নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আমার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আবারও চলে এসেছি কাজাকিস্তানের আরেকটি ব্লগ নিয়ে। তবে আজকে আমার গলার অবস্থা খুবই বাজে। আজকে আপনাদেরকে দারুণ একটি জায়গাতে নিয়ে যাব, আশা করছি আপনাদের ভালো লাগবে। হয়ে গেছে ব্রেকফাস্ট, যাচ্ছি ব্রেকফাস্ট করে উপরে। চাবিটা কোথায়? তো এখনো আমরা আলমাটিতেই আছি। আমরা এখন ব্রেকফাস্ট করতে এসেছিলাম, এরপর রেডি হয়ে আমরা বেরিয়ে পড়বো, আর সাথে আপনাদেরকেও নিয়ে যাব। তো হ্যালো, আমরা এখন রেডি হয়ে গেছি। এখন আমরা যাচ্ছি স্যাটি ভিলেজ। তো আমরা রাস্তাতে কোলসাই লেক আর কি লেক আছে, চেরিয়ান ক্যানিয়ন দেখতে দেখতে আমরা যাব। তারপর আমরা রাতে স্যাটি ভিলেজে থাকবো, কালকে আবার আমরা ব্যাক করব এই হোটেলে। তো চলুন আপনাদেরকেও সাথে নিয়ে যাব। তো দেখুন, আমরা বেরিয়ে পড়েছি স্যাটি ভিলেজের উদ্দেশ্যে। তবে আমরা স্যাটি ভিলেজ পরে যাব। প্রথমে আমরা রাস্তায় কোলসাই লেক দেখে তারপর আমরা স্যাটি ভিলেজ যাব। আর আমরা স্যাটি ভিলেজে আজকে নাইট স্টে করব। তো আমরা এখন যাচ্ছি কোলসাই লেক। আর যেতে যেতে রাস্তাতে দেখুন এরকম লোকাল মার্কেট আছে। তো সেই লোকাল মার্কেটের আমরা ওই গাড়ি থেকে যেতে যেতেই ছবি তুললাম, কারণ আমরা নামিনি। এখানে অনেকটাই আমাদের দেরি হয়ে গেছে বেরোতে। আর যেহেতু কোলসাই লেক হচ্ছে শহর থেকে প্রায় 300 কিলোমিটার দূরে, তো আমাদের আলমাটি থেকে কোলসাই লেক যেতে প্রায় 4.5 থেকে 5 ঘন্টা লাগবে। যেহেতু একটু জ্যাম পেয়েছি রাস্তাতে, আর আমরা একটু দেরি করে বেরিয়েছি। আর গাড়িকে বলেছি, ড্রাইভারকে বলেছি যে একটু আস্তে আস্তে চালাও, কারণ রাস্তাতে প্রচুর বরফ চারিদিকে। তো চলুন এরপর যাওয়া যাক কোলসাই লেকে। তো এই হচ্ছে রাস্তা। বাকি আমাদের মোটামুটি সবাই ঘুমিয়ে গেছে, আপনাদেরকে দেখিয়ে দিই। কে ঘুমোসনি হাই করো, যে ঘুমোয়নি হাই করো। সঞ্জু হাই। ওই রে আমার টুইশা কই, আমার টুইশা কই। আর জানেন তো, রাস্তার দু সাইডের কি অপরূপ দৃশ্য, এত সুন্দর ভিউ যে মনেই হচ্ছে না যে আমরা এতটা রাস্তা পার করে এলাম। প্রায় আমরা 2-2.5 ঘন্টা পার করেই দিয়েছি রাস্তা, কিন্তু এত সুন্দর ভিউ আমাদের মনেই হচ্ছে না যে আমরা গাড়ি থেকে নামি। মনে হচ্ছে এরকম ভাবেই গাড়ি চলুক আর আমরাও চলতে থাকি। শুরু কর, এবার সুভাষ বলবে ম দিয়ে। ছেলেরা ম দিয়ে জোরে জোরে আমার ব্লগে আসছে না আওয়াজ। টিম গেছে সাপোর্ট করে আছি, মনে করছি তো আসছে। मौसम ने भी ली अंगड़ाई तो किस बात की लड़ाई मैं आई दिए यम्मा इधर बोलो संचालिका আমাদের দলে রাখো। हम नहीं जानते मगर जी नहीं सकते तुम्हारे बिना, हमें तुमसे प्यार, तुम्हें कोई और देखे तो जलता है दिल, बड़ी मुश्किलों से संभलता है दिल, क्या क्या जतन कितना नौ दिए। দু সাইডে রাস্তার ভিউ, সাথে আমাদের অন্তাক্ষরী একদম জমে গেছে। ছেলেরা
গেছে। রাম্মা হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে। সুভাষ দা র র कैनियन रुक जाना नहीं तू कहीं हार के अरे ডাবু ডাবু नेक्स्ट না ডাবুকে আমি ধরে দিচ্ছি তুমি নিজেই ধরো, তুমি ভালো গাইছো। আমার মনে থাকে না ও তো छोड़ो जाने को আর দেখুন চারিদিকে শুধু বরফ, বরফের চাদর। জানেন তো এই রাস্তাটা তো ঠিক আছে, একটু আগে গিয়ে না পুরো রাস্তার মধ্যেও বরফ। এই যে এখান থেকে মানে পুরো বরফের ওপর দিয়ে আমাদের গাড়িটা চলছিল। আর এত ভয় করছিল না যে গাড়ির চাকা যদি স্লিপ করে তাহলে কি হবে। তো যাই হোক আমরা ভালোভাবেই পৌঁছে গেছিলাম। চলুন আর একটু অপেক্ষা, তারপর আপনাদেরকে দেখাবো কাজাকিস্তানের মিনি সুইজারল্যান্ড। আর জানেন তো এই কোলসাই লেককে সেন্ট্রাল এশিয়ার মিনি সুইজারল্যান্ড বলে অনেকে। তবে সত্যি আমারও দেখে তাই মনে হলো যে সুইজারল্যান্ডের থেকে কোনো অংশেই কম নয়। আর সত্যি দেখে মনে হচ্ছিল যে প্রকৃতি যেন পুরো সৌন্দর্যটাই এখানে ঢেলে দিয়েছে। চারিদিক এত সুন্দর, মানে চোখ সরানো যাচ্ছিল না, এত ভালো লাগছিল। চলুন আর একটু অপেক্ষা করুন, তারপর আপনাদেরকেও দেখাচ্ছি। আর একদম পাহাড়ের গা ঘেঁষে এই কোলসাই লেক। বড় বড় পাইন গাছ, বরফে ঢাকা পাহাড় আর নীল সবুজ জল। এত অপূর্ব লাগছিল দেখতে যে মনে হচ্ছিল কোনো ছবির দেশে চলে এসেছি, পুরো ছবির মতো। তো আমরা এখন কোলসাই লেকে চলে এসেছি। কোলসাই লেক থেকে আপনাদেরকে দেখাচ্ছি ভিউটা, দুর্দান্ত ভিউ। মানে নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না কি অসাধারণ লাগছে চারিদিকটা দেখতে। চলুন একটু ব্যাক ক্যামেরা করে আপনাদেরকে দেখাই। দেখুন কি অপরূপ লাগছে চারিপাশটা, তাই না? আমরা শীতকালে এসেছি তার এক আলাদা সৌন্দর্য, আবার গ্রীষ্মকালে এলে তার আরেক অন্য সৌন্দর্য। সত্যি মানে এত সুন্দর চারিদিকটা। যারা গ্রীষ্মকালে এসছে তারাও বলেছে যে আমরা এত গ্রিনারি দেখেছি যে মন ভরে গেছে। আর আমরা শীতকালে এসে সত্যি এত বরফ দেখছি যে বরফ দেখেও আমাদের মন ভরে গেছে। আর সত্যি অপরূপ সুন্দর, মানে একেই হয়তো সৌন্দর্য বলে। এত ঠান্ডা, পুরো হাত জমে যাচ্ছে। আমরা না, আর আমি ভিডিও করতে করতে অনেক সময় আমি ভিডিওটা অনই করছি না, ভাবছি আমি ভিডিও করছি। তবে সত্যি সাংঘাতিক ঠান্ডা ছিল, মনে হচ্ছিল যেন পিন ফোটার মতো ফুটছে চারিদিকে। এত ঠান্ডা ছিল এখানে আমরা ভাবতেও পুরো পারি। হাত জমে যাচ্ছে, মাঝে মধ্যেই ভাবছি যে আমি ভিডিওটা অন করেছি, দেখছি যে আমি অনই করিনি। টুচকান পা স্লিপ করবে, দাঁড়াও। আর আমাদের ওই ওপরে গাড়ি আছে, আর যেখানে গাড়ি মানে দাঁড়াচ্ছে আর কি, তারপরে নিচে অনেকটা নেমে যেতে হচ্ছে। প্রায় এখন তো এতটা ডাউনে নামছি, এরপর কিছুটা ডাউনে যাওয়ার পর শুরু হবে সিঁড়ি, কাঠের সিঁড়ি। কাঠের সিঁড়ি প্রায় 1000খানা মনে হয় কাঠের সিঁড়ি পার হয়ে তারপর লেকের দেখা পাওয়া যাবে। চলুন আমার সাথে আপনারাও চলুন আর ধৈর্য ধরে থাকুন, আপনাদেরকে কোলসাই লেক দেখাবো। আর দেখুন ওপরের দিকটা কি সুন্দর লাগছে। এই যে সিঁড়ি দেখছেন, এরকম সিঁড়ি করে আসতে হবে।
আর এই যে দেখছেন কাঠের সিঁড়ি, এরকম সিঁড়ি বয়ে যেতে হবে। তবে হ্যাঁ, সিঁড়িগুলো অনেক চওড়া চওড়া আছে, সাইডে রেলিং দেওয়া আছে, রেলিং ধরে ধরে আস্তে আস্তে যাওয়া যাবে, লেকটা কোনো ফ্রিজ ভয় হয়ে নেই। গেছে, পুরো লেকটা ফ্রিজ হয়ে গেছে, অবস্থা দেখুন। ওহো, এই যে দেখালাম যে ফ্রিজ হয়ে গেছে, এটাই হচ্ছে কোলসাই লেক। চলুন আবার নিচে গিয়ে দেখাচ্ছি। উফ, অনেকটা নিচে নেমে এসেছি, প্রচুর নিচে, মনে হয় 1000 সিঁড়ি। ওই ওপর থেকে নেমে 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 এখানে এসেছি। এরপর অ্যাটলিস্ট লেকটার কাছে পৌঁছতে পেরেছি। আর এরকম বাস গাড়িও আছে, যেগুলোতে যারা পারছে না হাঁটতে তাদেরকে ওই রকম ওইখানে ঘোড়া আছে, ঘোড়া গাড়িতেও চাপতে পারে লোকে। ভেরি নাইস। আর দেখুন লেকটা কি অপূর্ব লাগছে দেখতে। আর্ধেকটা লেক পুরো জমে গেছে জানেন তো, ফ্রিজ হয়ে গেছে। আর আর্ধেকটা লেক থেকে একদম কল কল করে জল বয়ে যাচ্ছে। চলুন সামনে গিয়ে দেখা। এই তো ছোট মেয়েকে আমি নিয়ে এসেছি রে। হ্যাঁ ঠিক আছে, এই যে উপরটা নিবি, তারপরে আমি নিচেটা নিবি। ওইটা পরেই কর, আমি অন করে দিচ্ছি। তো এখন চলছে সবার ছবি তোলা। আর সত্যি ছবি তোলার মতোই জায়গা, একদম ছবির মতো জায়গাতেই আমরা ছবি তুলছি। কি যে অপরূপ লাগছে, মনে হচ্ছে সত্যি যেন স্বর্গে চলে এসেছি। মানে স্বর্গ যদি কিছু হয়ে থাকে তাহলে এরকমই মনে হয়। এত ভালো লাগছে, মনে হচ্ছে এখানেই বসে থাকি। এত ঠান্ডার মধ্যেও আমরা অনেকক্ষণ বসেছিলাম জানেন তো এই লেকের সামনে। তবে আপনাদেরকে একটা কথা বলে দিই, এই লেকের যে বাথরুমগুলো আছে, ওয়াশরুমগুলো কিন্তু ইউজ করার মতো না, খুবই বাজে কন্ডিশন। আর এই যে নিচে আমরা এসেছি, এই নিচে কিন্তু চা কফির দোকান আছে। মানে এত ঠান্ডার মধ্যে একটু চা কফি পাওয়া যায়, মন চাইলে চা কফি নিয়ে, এই যে দোকান দেখছেন, এই চা কফি নিয়ে বসা যায়। আর টাবুর সিগনেচার পোজ টাবু দেওয়া শুরু করে দিয়েছে। পড়ে গেল। কে পড়েছে? কখন? আর দেখুন এই দিকটা পুরো জমে গেছে, আর অন্য দিকটা দেখাই, দেখুন কল কল করে জল বয়ে যাচ্ছে। তবে এখানে এত ঠান্ডা ছিল, মনে হচ্ছিল পুরো জমে যাব। মানে কোলসাই লেকে ঠান্ডার সময় যদি কেউ আসেন তাহলে 3-4টে লেয়ার অবশ্যই পরে আসবেন। দেখো এখানে পুরো লেকটা একদম বরফ হয়ে গেছে, একদম হার্ড বরফ। হ্যাঁ, আর যাবো না। তো আমরা অনেকক্ষণ বসেছিলাম, এরপর সন্ধে হয়ে আসছে, আমাদেরকে উপরে উঠে যেতে হবে অনেকটা। তবে আমরা যাবার সময় গাড়ি করে উঠেছি। এই রেস্টুরেন্টটাতে খেতে কত, কি নাম রে রেস্টুরেন্টের? কাজাখস্তান। আমরা আর হোটেলের নাম খুঁজে পাচ্ছি না, যে যাকে জিজ্ঞেস করছি বলছে কাজাকিস্তান। তারপর জিজ্ঞেস করলাম, বললো এই হোটেলটার নাম হচ্ছে সিম্বা। তো এখানে বেশ ভালোই লাগছিল। দেখুন বাইরেটা নিয়ে এলাম, বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে, এখন ওই 5টা বাজে, কিন্তু পুরো অন্ধকার হয়ে গেছে। আর আমরা 5টার সময় করবো লাঞ্চ। আর এটাও জানেন তো, রেস্টুরেন্টটা খুব সুন্দর, একদম পাহাড়ে ঘেরা। আমাদের এখন লাঞ্চ হলো, বাজছে 6:30। এত অন্ধকার, মনে হচ্ছে রাত 11টা বেজে পেরিয়ে গেছে। তো বেশ ভালোই লাঞ্চ করলাম এখানে। চলুন এরপর আমরা যাব এখানকার রিসোর্টে। যে পৌঁছে গেছি আমাদের স্যাটি ভিলেজে। এই হচ্ছে বাইরেটা, সকালবেলা দেখাবো পুরো। আর জানেন তো, ভাবতে পারিনি যে এই ভিলেজের মধ্যে চারিদিকে পাহাড়ে ঘেরা, আর মাঝখানে এরকম একটা ভিলেজ। আপনাদেরকে না দেখালে হয়তো বিশ্বাস করবেন না, দাঁড়ান দেখায় আপনাদেরকে। আর জানেন তো, সত্যি আমরা ভয় পেয়ে গেছিলাম যে আমরা তো যাচ্ছি এতটা দূরে, প্রায় 300 কিলোমিটার দূরে গিয়ে একটা ভিলেজে থাকবো, ঘরদোর কেমন হবে, টয়লেট কেমন হবে, মানে খুব আমরা চিন্তায় ছিলাম। তো যাই হোক, এখানে এসে এত সুন্দর আমরা পেয়েছি এই রিসোর্টটা, যে কি বলবো, দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিক। কি দারুণ না সত্যি, আমি একটু দেখাচ্ছি। এটা ওয়াশরুমটা খুলতে একটু
দেখুন ওয়াশরুম গুলো এত সুন্দর, মানে এই ভিলেজের মধ্যে হোটেলের থেকেও ভালো না? দারুণ, দারুণ। দারুণ। আর ভিউটা আমি পরে দেখাবো সকালবেলা আপনাদেরকে। অসাম অসাম, বড় বেড, দুজন আরামে শোয়া যাবে, দুই থেকে তিনজন শোয়া যাবে এরকম অবস্থা। ডাইরেক্ট এসে কন্টাক্ট করো, ওই গেলে নেক্সট টাইম এখানে দেখি দেখি, এটা দারুণ দারুণ। এটা একটা রুম, এরা এখানে গজল্লি করছে, করুক। এটা একটা রুম। আরেকটা আপনাদেরকে দেখাই, দেখুন আমাদের দুটো বাচ্চা আছে, তার জন্য এটা দেখুন কি সুন্দর। এই যে এখানে ডাবল বেড, আর এই যে বাচ্চাদের জন্য বাঙ্ক বেড, এত সুন্দর। কে শোবে? টুইসা বাঙ্ক বেডের উপরে কে শোবে? এটা দেখুন কি সুন্দর, মানে দারুণ দারুণ, এই চপগুলো অসাধারণ। আচ্ছা, দুটো রুম ফাঁকা পড়ে আছে, কারো ঝগড়া হলে চলে যেতে পারো। আর জানেন তো, আমাদের যে ট্যুর গাইড ছিল, সে আমাদেরকে বলেছিল যে আপনারা যে ওখানে গিয়ে সব রকমের সুবিধা পাবেন তা কিন্তু নয়, আপনাদেরকে একটু মানিয়ে নিতে হবে। তো সেটা নিয়ে আমাদের ভীষণ ভয় ছিল। আমরা ওকে বলেছিলাম যে বাবা, যদি একটু টাকা বেশি লাগবে, কিন্তু আমাদেরকে একটু ভালো ঘর দিও, যেন আমরা থাকতে পারি সবাই মিলে গিয়ে। তো সত্যি খুব সুন্দর আমরা এই ঘরটা পেয়েছি। Is it working? Oh, we need it. হ্যাঁ, আমরা একটু ফুড মাসাজ আরে চলো শুরু করি। চলো চলো, দেখ ফুড মাসাজ সব আছে, করে নেবো একটু করে। এইটা হচ্ছে kitchen। ফল, হ্যাঁ, কাল আমাদেরকে দেবে কেটে সকালে। আমাদের এখানে ব্রেকফাস্ট আছে, ব্রেকফাস্ট দেবে। আগে দেখো একটা স্যান্টা আছে সুন্দর, হ্যাঁ, এখানে আমরা মানে কুকও করতে পারি। রাত্রেও খাবার দেবে নাকি কে জানে, বললেই দেবে মনে হয়। বলে দেবে, না আমরা বানিয়ে নেবো নিজেরা। তো আমরা একটু চেঞ্জ করে নিলাম, এরপর যাচ্ছি একটু চা খেতে। চা বানিয়ে দিয়েছে, খুব খুব ভালো ওরা। এত না বললাম, সঙ্গে সঙ্গে চা বানিয়ে দিয়েছে, বিস্কিট দিয়েছে, এত ভালো লাগছে, মনে হচ্ছে আমরা এখানে এসে থাকলেই পারতাম। সকালবেলা আপনাদেরকে দেখাবো, সাংঘাতিক ভিউ, মানে দেখে না মানে চোখ জুড়িয়ে যাবে। আর দেখুন চা বানিয়ে দিয়েছে, বিস্কিট দিয়েছে, কিন্তু একটাই প্রবলেম, এখানে বাটিতে করে চা খেতে হবে, কাপ নিয়ে দেন। বাটি করে চা খাও, চামচে দিয়ে বাটি করে চা খাও। এই যে সঞ্চারী আমাদেরকে সবাইকে চাটা বানিয়ে মানে চাটা কেটলি থেকে ঢেলে চিনি মিক্স করে দিচ্ছে। চাটা আমি বানিয়েছি। অনেকক্ষণ গল্প হলো, এরপর আমরা একটু রান্নাতে ঢুকেছি। যদিও আমাদের আন্টি আছে রান্না করে দেওয়ার জন্য, কিন্তু আমরা চাইছি না। সেখানে এখন অমরনাথটা ফুড মাসাজ করছে, আমরা সবাই করে নিয়েছি। আর আন্টি আছে, বাট আমরা চাইছি না। এখানে সবাই গল্প করছে যে আন্টি বানাক, আমরা নিজেরাই বানাবো। রান্নাঘরে ঢুকে গেছে আমাদের সব মহিলারা, মানে এর মধ্যে সব দিয়ে দিই। তুই বানাচ্ছিস কি? হ্যাঁ, আমার তো সব দিয়ে দাও। কি বানাচ্ছিস রে? ডিম চাইবো কি এসছে? হ্যাঁ, চা চা। এই কি বানাচ্ছিস রে? ডিমের ভুর্জি। ডিম ভুর্জি, আচ্ছা। তোর এই এখন সঞ্চারী সব পেঁয়াজ কাটলো, পেঁয়াজ কেটেছি, কাঁচা লঙ্কা কেটেছি, আমি পেঁয়াজ কাটা কত কাজ করছি সঞ্চারী। মানে ডিমের গন্ধে টাবু চলে এসছে। আমাদের গায়ে মিশে গেছে। जाती है नजर ओ कैसा ये बताऊं तुझे, कैसे मैं बताऊं तुझे, इतना हर सवाल का जवाब नहीं हो এটা নেই, सकता ये নেই। मेरे प्यार का हिसाब বন্ধ আছে কিন্তু আমি আর তমা চোখ জ্বালা করছে পেঁয়াজের গন্ধে। চল এবার মুড়িটা মাখি। তো এখন আমরা একটু মুড়ি মাখবো। বাঙালি মানেই তো জানেন যে একটু মুড়ি না খেলে হয় না, নাকি? মুড়ি চাই। বাবা নিয়ে এসছে মুড়ি, চানাচুর, ও নিয়ে আসছে, সঞ্চারী নিয়ে এসছে, সঞ্চারী না মৌসুমী নিয়ে এসছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা। যদিও আমরা এখানে সবকিছু পেয়ে গেছি, তাহলে নিয়ে এসছি। চলুন এবার মুড়িটা মাখা যাক ভালো করে, একদম জমিয়ে। তারপরে আমরা এখন একটু জমিয়ে গল্প করব, তারপরে ঘুমাবো। তবে সকালে আপনাদেরকে দুর্দান্ত ভিউ দেখাবো। পুরোটা মাখবো, উঠবে না, পুরোটা মাখিস না, মাখিস না। ঠিক আছে। আজকে মজা চলে এসছে রে। इसको बोलता है, এইটা যদি একটা টাকায় পাবি না, তাহলে সরষের তেল তো নেই, কি হবে? ওইটাই আনতে ভুলে গেছি, নিয়ে আসলেই হয়ে যেত। চোখগুলো জ্বলে গেল রে ভাই।
না না তেল দিস না, আর বেশি ইয়ে হয়ে যাবে। চিনি তেল ওই জন্যই। না 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 দরকার নেই। তেলটা দিলে গন্ধ উঠে যাবে। হ্যাঁ, খেতেই পারা যাবে না। তাও জিজ্ঞেস তুই যে পড়িস না না তা ছেড়ে দাও, খাবে না। আমি ভাবছি কি রে বটল নো প্রবলেম। সাদাটা দাঁড়া, আমরা এখন রাত 11টা বাজে বসে বসে আড্ডা দিচ্ছিলাম, উঠতে আর ইচ্ছে করছিল না। বরেরা সব শুয়ে পড়েছে। হ্যাঁ, এতক্ষণে সবাই নিজের নিজের রুমে যাচ্ছি। অলরেডি সবার মাঝরাত হয়ে গেছে নাকি? বড়দের মাঝরাত, মেয়ে ছেলে মেয়েদের মাঝরাত। আমাদের তো আজকে শুরু হলো। হ্যাঁ, আমাদের এই শুরু হলো। একটুখানি চলুন, করেই যেতে কাল হ্যাঁ কাল আমরা ভোর 6টায় ওঠার প্ল্যান করেছি, তারপরে জানি না কি হবে। ঠিক আছে, চলো গুড নাইট বলে দাও সবাই। গুড নাইট। গুড নাইট। চলুন তাহলে এখন গুড নাইট। কালকে সকালে আবার ফিরে আসবে সুন্দর একটা ভিউ নিয়ে আপনাদের কাছে।